হিন্দু ধর্মের মূলত শাক্ততান্ত্রিক গণের মধ্যে অম্বুবাচী একটি বিশিষ্ট উৎসব। যদিও এর মূল স্রোত কিন্তু বৈদিক ধারা থেকেই এসেছে। হ্যাঁ, অম্বুবাচী হল পৃথিবীর ঋতুকাল। গ্রীষ্মের তাপে পৃথিবী যখন শুকিয়ে যায়, বর্ষা আসে পৃথিবীকে পুনরায় উজ্জীবিত করতে। ফলে পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা, অর্থাৎ উদ্ভিদের জন্ম হয়। তাই এই শস্য জন্মের আগে পৃথিবী দেবী হয়ে ওঠেন রজস্বলা। অম্বুবাচীর আক্ষরিক অর্থ হল জলবৃদ্ধি, অর্থাৎ বর্ষায় যে জলবৃদ্ধি হয় ইহাই অম্বুবাচী। ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164তম সূক্তে বলছে, দৌর মে পিতা জনিতা নাভির অত্র বন্ধুর মে মাতা পৃথিবী মহীয়াম। অর্থাৎ আকাশ আমার জন্মদাতা পিতা, পৃথিবীর নাভি আমার বন্ধু পরিজন এবং এই পৃথিবী আমার জননী মাতা। অর্থাৎ এই আকাশ তো লিঙ্গরূপী পিতাস্বরূপ, আর পৃথিবী মহামুদ্রা যোনি যে মাতৃস্বরূপা। আকাশ বর্ষণ করে ধরণীর গর্ভসঞ্চার করে। বরাহ রূপে বিষ্ণু আদিত্য নিজেই পরব্রহ্ম মূর্তি, এই ভূপতি। তাই আমরা অম্বুবাচীর আগে পুরীতে রজ সংক্রান্তিও দেখতে পাই, যেখানে জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ বিষ্ণু পত্নী বিশ্বধাত্রী, যিনি একাধারে ভূরূপী আবার একাধারে সত্যভামা, তার ঋতুকালের সময়। কামরূপ কামাখ্যাও তার অন্যত্র নয়, দেবী সাক্ষাৎ বিশ্বজনী মূর্তি। তাই এই ঋতুকাল সেই ক্ষেত্রেও বিদ্যমান।